প্রজ্ঞাপনটা হয়েছে, আপনারা 5 জন আছেন স্যার, সেখানে বলা হয়েছে এনবিআর এর রাজস্ব আহরণ বন্দর ব্যবস্থাপনা সেই বিষয়টা, কিন্তু অর্থ উপদেষ্টা আমাদের বলেছিলেন যে সংকট নিরসনে, সংকটটা হচ্ছে সংস্কারের সংকট। তাহলে আপনারা কি সংস্কারের কাজ করবেন? অর্থ উপদেষ্টা কথা না স্যার, কমিটিতে তো আপনি আছেন স্যার। না, এটা কমিটি বসেই নাই। বলছিল তো এখন ওরটা বলেন স্যার, আপনি বলছিল যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন, যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, এর আগে কোনো প্রজ্ঞাপন নাই। তো আগে কি হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে গিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী। আমি ওটা জানি না উনি কি করছেন, যেভাবে ওনারা বলেছেন। আমি একটা প্রজ্ঞাপন জারি করার নেই, আই এম নট এ ডিসিশন মেকার। এই বিষয়ে ডিসিশন যারা নিয়েছেন তারা ডিসিশন নিয়ে আমাকে বলেছেন প্রজ্ঞাপনটা জারি করতে। কমিটিটা বসবে, এটা ফজল কবির সাহেব ওনাকে এটা হেড বানানো হয়েছে, উনি ডিসাইড করবেন কবে বসবে। আলোচনার দরকার আছে কি আলোচনার দরকার নাই এ বিষয়ে আমরা এখনো বসি। তার আগেই এটা প্রত্যাহার করা হয়েছে এবং সে প্রত্যাহার করার পরে তাদের দাবি দেওয়া আছে কি নাই সেটা তাদের লোকজন আসলে পরে বলবে, তখন আমরা বসে তাদের সাথে কথা শুনতে পারবো। এনবিআর এর কর্মকর্তারা তো বলেছেন যে সরকারের আশ্বাসে আমরা আমাদের শাটডাউন এবং কর্মসূচি প্রত্যাহার করি। এটা তো আর আমি বলতে পারবো না। পোর্টে যে কার্যক্রম বন্ধ, শোনেন, সরকার বলতে, কারণ আমিও যদি আমার মন্ত্রণালয়ের কথা বলি তাহলে আমি তো সরকার অংশ। আমি কি বলবো যে আমার সিদ্ধান্ত তখন সরকারের সিদ্ধান্ত, কারণ আমার সিদ্ধান্ত ব্যাক বাই এভরিবডি। তো এখন এনবিআর যদি বলে থাকে এনবিআর তরফ থেকে যে এটা সরকারের আশ্বাস, তারা বলবে হয়তো সরকারের আশ্বাস। তারা কি বলবো অমুক সাহেবের আশ্বাস, মানে তাদের দাবি দেওয়া নিয়ে আসছে সরকারের আশ্বাস। এখন এই কমিটির সামনে যখন আসবে তখন আমরা বলতে পারবো যে হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হোয়াট গভর্নমেন্ট ক্যান গিভ আর হোয়াট গভর্নমেন্ট ক্যানট গিভ। স্যার পোর্ট বন্ধ ছিল, কার্যক্রম অনেকেই পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। ক্ষতি, আর্থিক ক্ষতি কেমন? আমি এখন রিপোর্ট করিনি, বাট খুব বেশি একটা কিছু না, খুব বেশি হয় না। কারণ 3 দিন তো 3 দিনে যেগুলো উঠে গেছে এখন হয়তো লাস্ট উঠে যাচ্ছে, তো যখন খালি হবে তখন তো নতুন করে আসবে। একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না, বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস অ্যাসেসমেন্ট ইজ ডান। নেক্সট টাইম এই ধরনের বন্ধ যদি না